আমাদের রোমরুস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। কল্পনা করুন তো, পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, এমনকি আপনার চুলের স্টাইলও সরকারের নিয়ন্ত্রণে। যেখানে এক নিষ্পাপ শিশুর জন্মই লেখা থাকে এক কঠিন ভাগ্যের উপাখ্যান হয়ে। আজ আমরা সেই দেশের গল্প বলবো যা পৃথিবীর বাকি সব দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, যেখানে গণতন্ত্র একটি নামমাত্র শব্দ। আমরা কথা বলছি উত্তর কোরিয়া নিয়ে, এক রহস্যময় এবং ভয়ানক বাস্তবতা। উত্তর কোরিয়া এই নামটি শুনলেই আমাদের মনে আসে কঠোর আইন, নিদারুণ সীমাবদ্ধতা এবং এক লৌহ মানব শাসনের চিত্র। পৃথিবীর বুকে টিকে থাকা এক অদ্ভুত এবং ব্যতিক্রমী দেশ সেটি, যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়। উত্তর কোরিয়া চলে যায় সোভিয়েত ইউনিয়নের প্রভাবে, আর 1948 সালে কিম ইল সাংয়ের নেতৃত্বে গঠিত হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। নামের সাথে গণতন্ত্র থাকলেও বাস্তবে এখানে একনায়কতন্ত্রই চলে আসছে। এরপর থেকে কিম পরিবার অর্থাৎ কিম ইল সাং, কিম জং ইল এবং বর্তমান কিম জং উন, এই তিন প্রজন্ম ধরে উত্তর কোরিয়া শাসন করছে। এই বংশানুক্রমিক শাসন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা, যেখানে জনগণের কোনো মতামত বা অধিকার নেই। উত্তর কোরিয়ার আইন কানুন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অমানবিক। এখানকার অনেক আইন এতটাই কঠোর যে তা বিশ্বাস করা কঠিন। যদি কোনো দাদা বা বাবা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকে, তবে সেই অপরাধের দায় পুরো পরিবারকে বহন করতে হয়, এমনকি নতুন জন্ম নেওয়া শিশুটিকেও। এটি 3 প্রজন্মের শাস্তি নামে পরিচিত, যেখানে অপরাধীর সন্তান ও নাতিনাতিদেরও শ্রম শিবিরে পাঠানো হয়। এখানে নির্বাচন হয় বটে, কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো বিকল্প প্রার্থী থাকে না। শুধুমাত্র বর্তমান নেতা মনোনীত একজন প্রার্থীকেই ভোট দিতে হবে। যদি কেউ ভোট না দেয়, তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে জেলে পাঠানো হয়। এটি আসলে জনগণের আনুগত্যের এক পরীক্ষা, যেখানে শতভাগ ভোট সরকারের শক্তি হিসেবে প্রচার করা হয়। উত্তর কোরিয়ায় টেলিভিশন, রেডিও বা সংবাদপত্র সবকিছুই সরকারের সরাসরি নিয়ন্ত্রণে চলে। এখানে কোনো বেসরকারি গণমাধ্যম নেই। নাগরিকরা শুধুমাত্র একটি সরকারি চ্যানেল দেখতে পায়, অন্য কোনো আন্তর্জাতিক চ্যানেল দেখার সুযোগ নেই। বাইরের কোনো সংস্কৃতি বা স্বাধীন জীবনযাত্রার সাথে মানুষ পরিচিত হতে না পারে, সেজন্য সমস্ত তথ্য প্রবাহ কঠোরভাবে বন্ধ রাখা হয়। সাধারণ মানুষের জন্য এখানে ইন্টারনেট নেই। এর পরিবর্তে আছে কিয়াংমিন বা ইন্ট্রানেট, যা শুধুমাত্র উত্তর কোরিয়ার ভেতরেই চলে। এই নেটওয়ার্কের প্রতিটি অংশে সরকারের কঠোর নজরদারি থাকে। মানুষ কি পড়ছে, কি দেখছে বা কি নিয়ে কথা বলছে, সবকিছুই পর্যবেক্ষণ করা হয়। উত্তর কোরিয়া সরকার মানুষের ব্যক্তিগত জীবনের উপর চরমভাবে নিয়ন্ত্রণ রাখে। এখানে চুলের স্টাইল কি হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয়। ছেলে মেয়েদের জন্য 10 থেকে 12টি নির্দিষ্ট হেয়ার স্টাইলের ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হয়। বিয়ের পোশাকের ক্ষেত্রেও সরকারের অনুমতি নিতে হয়। সানগ্লাস ব্যবহার করাও এখানে নিষিদ্ধ। এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতে বিশেষ পারমিট লাগে। যদি কারো সেই পারমিট না থাকে, তবে ভ্রমণ করা বেআইনি হিসাবে ধরা হয়। আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তো আরও সীমিত। সাধারণ মানুষ দূরের কথা, এমনকি শিক্ষিত শ্রেণীর অনেকেই জীবনে উত্তর কোরিয়ার বাইরে যেতে পারে না। শুধুমাত্র সরকারি কর্মকর্তা বা কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগীরাই বিদেশে যেতে পারেন। উত্তর কোরিয়ায় ধর্ম পালন বা অনুসরণ করা আইনগত দণ্ডনীয় অপরাধ। যদিও কিছু চার্চ আছে, সেগুলোকে মূলত বাইরের বিশ্বকে দেখানোর জন্য ব্যবহার করা হয়, যেন এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। বাস্তবে মানুষ নিজের ইচ্ছায় কোনো ধর্ম মেনে চলতে পারে না। প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট এবং বাড়ির চারপাশে সরকারি গুপ্তচর থাকে, যারা মানুষের উপর গোপনে নজর রাখে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, শুধু অপরাধ করলেই নয়, কেউ যদি অপরাধ করার কথা ভেবেও ফেলে, তাহলেও তাকে জেলে পাঠানো হতে পারে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো চিন্তা করলেও তার শাস্তি হতে পারে। এখানে সেলফ ক্রিটিসিজম হিসেবে একটি সেশন হয়, যেখানে সবাই নিজেদের ভুল স্বীকার করে। যেমন, আমি কারো দুর্বলতা সরকারকে বলিনি, বা আমি কিম জং উনের যথেষ্ট প্রশংসা করিনি, বা আমি কোনো বিদেশি জিনিসে মুগ্ধ হয়েছি। এরপর নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হয় এবং অন্যরা প্রকাশ্যে তার সমালোচনা করে।
উত্তর কোরিয়ায় ছেলের বয়স 17 হলে তাকে 10 বছরের জন্য সামরিক বাহিনীতে যোগদান করতে হয়। এই নিয়ম ছেলে ও মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য এবং এটি বাধ্যতামূলক। কিম পরিবারের কোনো সদস্যের মৃত্যু বা কিম ইল সাং বা কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কাঁদা বাধ্যতামূলক। যদি কেউ না কাঁদে তাহলে তার আনুগত্য নিয়ে প্রশ্ন করা হয়। এই দেশের প্রতিটি ঘরে ঘরে তাদের ছবি রাখাও বাধ্যতামূলক এবং সেগুলো যথাযথভাবে পরিষ্কার করতে হয়। এই দেশ এতটাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন যে তাদের নিজস্ব ক্যালেন্ডারও আছে, যাকে জুচে ক্যালেন্ডার বলা হয়। এর শুরু 1912 সাল থেকে, যা কিম ইল সাংয়ের জন্ম বৎসর। অর্থাৎ এই বছর যেখানে চলছে 2025, উত্তর কোরিয়াতে চলছে 113 বছর। যদিও উত্তর কোরিয়ার জীবনযাত্রা চরমভাবে নিয়ন্ত্রিত এবং এর অধিকাংশ দিকই নেতিবাচক, তবুও কিছু বৈশিষ্ট্য দেশটিকে স্বতন্ত্র করে তুলেছে, যা তাদের নিজস্ব ধারণার উপর নির্প্রতিষ্ঠিত। জুচে আদর্শ হল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দর্শন, যা আত্মনির্ভরশীলতার উপর জোর দেয়। এই আদর্শের লক্ষ্য হল বাইরের কোনো দেশের উপর নির্ভর না হয়ে নিজেদের সক্ষমতায় দেশ চালানো। চরম কঠোর আইনের কারণে উত্তর কোরিয়ায় অপরাধের হার অনেক কম, যা দেশটিকে বাহ্যিকভাবে একটি নিরাপদ স্থান হিসাবে উপস্থাপন করে। উত্তর কোরিয়ায় পাবলিক ট্রান্সপোর্ট এবং স্টেশনের অবস্থা প্রায় একই রকম। এখানে মেট্রো বা স্টেশনে কখনো গান বাজে না, বরং কিম পরিবারের দেওয়া ভাষণ ও প্রচারণা সম্প্রচার করা হয়। এই সময় যাত্রীদের কথা বলা, হাসাহাসি করা বা কোনো রকম শব্দ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিদেশি সিনেমা বা নাটক দেখা এখানে ভয়ঙ্কর অপরাধ। যদি কেউ দক্ষিণ কোরিয়ার ড্রামা বা হলিউড মুভি দেখে ধরা পড়ে, তাহলে তাকে শ্রম শিবিরে পাঠানো হয়, যেখানে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল বাইরের আইডিওলজিক্যাল কন্টামিনেশন রোধ করা। বিদ্যুৎ, পানি ও গ্যাস রেশন দিয়ে সরবরাহ করা হয় এবং এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। মোবাইল ও কম্পিউটার রাখা অনুমোদিত হলেও ইউএসবি ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমোরি নিয়মিত চেক করা হয়। যদি বাইরের দুনিয়ার কোনো কন্টেন্ট পাওয়া যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। কাপড়ে বিদেশি লোগো, স্লোগান বা পতাকা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পর্যটকদের জন্যও কঠোর আইন রয়েছে। একজন সরকারি গাইডের সঙ্গে থাকতে হয় এবং শুধুমাত্র সরকার অনুমোদিত স্থানই দেখানো হয়। কোনো স্থানীয় মানুষের সঙ্গে আলাপ করা বা প্রকাশ্যে ছবি তোলা অনুমোদিত নয়। এত কিছুর পরেও আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন বাইরের কোনো দেশ এখানে হস্তক্ষেপ করছে না? এর মূল কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন একটা সময় উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র দিয়েছিল। তার ফলে এই দেশ আজ পারমাণবিক শক্তিধর একটি দেশে পরিণত হয়েছে। তাই বাকি পৃথিবীর এগুলো শোনা ছাড়া তাদের হাতে আর কিছু করার উপায়ও নেই, কারণ যে কোনো সামরিক হস্তক্ষেপ পারমাণবিক ঝুঁকি বাড়িয়ে দেবে। এই কারণেই উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের বিচ্ছিন্ন নীতি বজায় রাখতে পেরেছে। আমাদের এই যাত্রা আজ উত্তর কোরিয়ার এমন এক অন্ধকার গলিতে শেষ হচ্ছে যেখানে আলো পৌঁছানোও কঠিন। আমরা দেখলাম কিভাবে একটি দেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা কঠোর আইনের বেড়েজালে বন্দী। এটি শুধু একটি দেশের গল্প নয়, এটি মানব ইতিহাসের এক কঠিন বাস্তবতা, যেখানে শাসনের নামে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই কাহিনী আমাদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে। স্বাধীনতার মূল্য কি? মানবতা কোথায় দাঁড়িয়ে আছে? এবং একটি দেশের জনগণ কিভাবে এত দীর্ঘ সময় ধরে এমন এক জীবনধারা মেনে চলছে? উত্তর কোরিয়া যেন আমাদের পৃথিবীর এক ব্যতিক্রমী আয়না, যা দেখায় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার এবং তার পরিণতি। এর নীরবতা আমাদের প্রশ্ন করে, এই অন্ধকার কবে কাটবে? এই ছিল রোমরুস্টের আজকের যাত্রা। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় যাত্রা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।